গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো শুক্রবার, সকাল এখন বাজতে যায় 8টা। চলে এসেছি রান্নাঘরে প্রত্যেক দিনের মতো চা করতে। এখানে চাও বসিয়ে দিয়েছি। গতকালকে পরোটা করেছিলাম, পরোটা আছে প্রায় 4খানার মতো আছে। আমার কপালে একটা জুটবে কিনা আমি জানি না। মনে হচ্ছে বাবা ছেলে দুজনে মিলে 2খানা করে নিয়ে নেবে। তবে আমি এই দুধ চা দিয়ে ওই বাসি পরোটা খাবো না। আর এই যে সেই কচুরি ভেজেছিলাম না, সেই তেলটা এখনও কড়ায় পড়ে আছে। তো চলুন, আজকে তিশান স্কুলে যাবে, যেতেই হবে, কারণ ওদের না সোমবার মঙ্গলবারে স্কুলে সরস্বতী পুজোর খাওন দাওন আছে। তো ওদের ওই কুপনটা দিয়ে দিয়েছে, কিন্তু ও তো গতকালকে ওই সেই বৃষ্টির জন্য স্কুলে যেতে পারলো না। না হলে নাকি শুনেছিলাম মানে বৃহস্পতিবারে নাকি কুপন দিয়ে দিয়েছে। তবে আজকে না গেলে না মানে সরস্বতী পুজো খেতে যেতেই পারবে না, কারণ কুপন ছাড়া তো ঢুকতে দেবে না। তো যাই হোক, চলুন। তন্ময় চা খেয়ে বেরিয়ে গেছে, আমি ঘর তো ঝাঁট দিয়ে মুছলাম, বিছানাটা পরিষ্কার করেছি, সমস্ত কিছু করলাম। ঈশান এখনও আসেনি। ওর এই আসাটাই একটা সমস্যা হয়ে গেছে। মানে ও ঠিকঠাক সময় আসলে তবেই একমাত্র স্কুলে বেরোতে পারবে, নাহলে যেতে পারবে না। এখানে বাসন কোসন সমস্ত কিছু পড়ে আছে। গতকাল রাত্রিরে না বাসন মাজা হয়নি, কারণ মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল। আমার চশমা পরলেও প্রবলেম হচ্ছে, চশমা খুলে দিলেও প্রবলেম হচ্ছে, ধুত্তেরই আর ভালোও লাগছে না। আর এই তো দেখলেন, আবার চোখের ডাক্তার দেখিয়ে আসলাম। তো বলল পাওয়ার বেড়েছে, ওই কাঁচটা মানে লেন্সটা পাল্টে দিয়েছে। মানে ফ্রেমটা একই আছে, লেন্সটা খালি পাল্টে দিয়েছে। আর এই যে তিশান চলে এসেছে, এখন বাজতে যায় প্রায় 10টা। ওকে বললাম তাই, যে কী রে 10টা 5 হতে যায়, কখন তুই খাবি, কখন স্নান করবি, কখন রেডি হবি? তো ও বললো, আমি ভাবলাম যে রেডি হোক, যদি মনে হয় যে সময়ের মধ্যে হয়ে যাচ্ছে তাহলে পাঠাবো, আর নাহলে পাঠাবো না। আর এখানে 2খানা পরোটা আছে, তন্ময় 2খানা খেয়েছে, এটাই ও খেয়ে চলে যাবে। আর আলু চচ্চড়িটা করে রেখেছি। আর টিফিন বলতে ওই ক্রিম পাউরুটি দিয়ে দেবো, ওটাই স্কুলে নিয়ে যাবে। আজকে ওয়েদারটা বেশ ভালো আছে, বেশ সুন্দর রোদও উঠেছে, কোনো অসুবিধা নেই। আর আজকে নাকি স্কুলে নাকি হাফ ছুটি হয়ে যাবে। তো স্কুলে দিয়ে চলে এসেছি। তো 2:30টার সময় ছুটি হবে। দেখুন, নেই রান্না বান্না করে তন্ময়কে ভাত দিতে যাবো, তারপরে আবার স্কুলে আনতে যেতে হবে। আর এই যে একটা ক্রিম পাউরুটি নিয়ে এসেছি, এটাই আমার ব্রেকফাস্ট। তো ভেবেছিলাম একটু চা খাবো, কিন্তু আর খাবো না। সকালবেলা 1 কাপ ভর্তি করে দুধ চা খেয়েছি। আর দেখুন, এই পনিরটা সেই কবে থেকে পড়ে আছে, প্রায় 4-5 দিন তো হবে। তো ওই ভাবছি এই পনিরটা টক দই দিয়ে আর অল্প করে একটুখানি সাদা তিল নিয়ে এসেছি। আর ফ্রিজের মধ্যে না অল্প করে আছে, ওই যে পোস্ত বাটা, পোস্তটা একটু বেশি বেটে ফেলেছিলাম। তো ওইটা দিয়ে এই যে পনিরটা পিস পিস করে ছোটো ছোটো করে কেটেছি, এর মধ্যে একটুখানি সাদা তিল বেটে নিয়েছি, আর এটার মধ্যে টক দইটা সেই কবে নিয়ে এসেছিলাম। আসলে আমাদের তো টক দই দিয়ে কোনো রান্না হয় না, কারণ তন্ময় না আবার খেতে চায় না। টক দই যদি মাংসতে দিই ও খাবে না, টক দই দিয়ে মাংস করলে ভালো লাগে না বলুন? কিন্তু ও মোটে খাবে না, সেই জন্য করতে পারি না। আর টক দইটা পড়ে আছে, শুধু টক দই খেয়ে নিলেও কিন্তু খুব ভালো, কিন্তু আমার আসলে কি মাথায় থাকে না। তো চলুন, আর আজকে রান্না বান্না কী হবে সেটা আপনাদের বলে দিই। ওদিকে তো ভাত ফুটছে, ভাতের মধ্যে কয়েকটা আলু, ওই কয়েকটা আলু না, একটা আলু দিয়েছি। আর এখানে দেখছেন, গতকালকে একটা আলু সিদ্ধ করেছিলাম, ওটা ভাতের মধ্যে যাতে একদম একটু গরম গরম হয়। গরম আলু সেদ্ধ মাখবেন, দেখবেন পুরো টাইট হয়ে থাকে, কিন্তু ঠান্ডা আলু সেদ্ধ মাখলে ও বাবা পুরো সেই ঢ্যাঁড়সের মতো না, সেই কেমন সেই কীরকম আঠা আঠা মতো হয়ে যায়, মানে বিচ্ছিরি লাগে খেতে। আর রান্না বলতে আজকে সেরকম কিচ্ছু হবে না, পনিরটা করেছি, এখানে অল্প করে ফুলকপি আলু ভাজা করব, ভাত করেছি। আর গতকালকে মাংস হয়েছিল না রাত্রির বেলা, তো এই মাংস অনেকটা রয়ে গেছে, ওটা তন্ময়কে দিয়ে দেবো। আমার জন্য 1 পিস মাংস আর একটু ঝোল আলু তুলে নিলেই হয়ে যাবে। আর এই যে এখানে ফুলকপি আলু অনেকটা কাটলাম, কিন্তু দেখুন ভাজার পরে এইটুকু হয়ে গেল। আমার আবার গরম গরম ফুলকপি আলু ভাজা খেতে ভালো লাগে, ওই ঠান্ডা হয়ে গেলে নেতিয়ে যায় না, আমার ভালো লাগে না। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, বাসন কোসন যা ছিল সব মেজে নিয়েছি। এখন বাজতে যায় প্রায় 1:45 কাছাকাছি। এখন যাব তন্ময়কে ভাত দিতে। ওকে ভাতটা দিয়ে এসে একবারে ভাবছি রেডি হয়ে স্কুলে চলে যাব। মায়ের বাড়িতে যাব তো একটু বসে একটু গল্প করতে ইচ্ছা করে, আসতে পারি না। পনিরটা ওদিকে হয়ে গেছে, আর পনিরের মশলা যেটা করেছিলাম পুরোটা দিইনি। তো এখন দেখছি কমই হয়ে গেছে, পুরোটা দিয়ে দিলেই ঝামেলা মিটে যেত। আমার জন্য একটা ডিম সিদ্ধ করেছি, গরম গরম একটা ডিম সিদ্ধ কিন্তু খেয়েছি। আমার জন্য একটা ডিম সিদ্ধ আর গতকালকের ভেজ ডাল আছে, তো ওই ডালটা আছে, ওইটা দিয়ে হয়ে যাবে। আর অল্প করে একটু মাংস রেখে দিয়েছি, ব্যাস। আমার খাবার অত ঝামেলা নেই বাবা। তো এখানে রান্না বান্না সব কিছু হয়ে গেছে। চলুন এবারে জানলাটা দিই, রাস্তার ধারে জানলা তো, কে টুক করে হাত বাড়িয়ে নুনের কৌটো নিয়ে চলে যাবে।
আপনারা মনে মনে ভাবছেন বাবা সুপ্রিয়া তোমার নুনের কৌটো চুরি করতে আসবে, এই রকম চোরও আছে জানেন তো, এগুলো হচ্ছে ছ্যাঁচড়া চোর। তো রান্নাঘরটা মুছে নিয়েছি। আজকে না রোদ্দুর উঠেছে, কিন্তু আমার রান্নাঘরে না একদম রোদ ঢোকে না তো, মানে ওই স্যাঁত স্যাঁত করে, মানে চট করে ঘর মুছলে শুকোতে চায় না। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো নেক্সট ডে, মানে শনিবার। এখন বাজতে যায় ওই 9:30 কাছাকাছি। আজকে স্কুল নেই, তো সেই জন্য একদম বেলার দিক করেই সমস্ত কাজ বাজ শুরু করছি। 9:30 নয়, 9টা বাজতে যায়। তো চা খাওয়া হয়ে গেছে, তন্ময় বেরিয়ে গেছে, এবারে বিছানাটা গোছাবো। আর আমরা কিন্তু খুব একটা মশারি টাঙিয়ে শুই না, আমাদের মশারি নেই বলতে গেলে বিশেষ করে। তো ওই ঘরে তো আমাদের মশারি একদমই লাগতো না, কারণ পাখাটা জোরে চলতো, আর খুব একটা আমাদের বাড়িতে মশা ছিলই না ওই বাড়িতে। কিন্তু এখানে এত মশা, ওরে বাপরে বাবা। আর সন্ধ্যের পর থেকে, মানে সন্ধ্যেবেলা অতটা অসুবিধা হয় না, কিন্তু রাত্রির ঠিক 10টা-11টা বাজবে, তখন থেকে মশার মানে উপদ্রবটা বেশি হয়। তো একদিন তো রাত্রির তখন 2টো, তখন মানে এত মশা খাচ্ছে, তার উপর মশার ধূপ নেই। অল আউটগুলো যে কোন বস্তায় ঢুকিয়ে দিয়েছি পাচ্ছি না। প্রায় 2টো থেকে 2:40, 2:45 মতো আমরা বসেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। লাস্টে মায়ের না একটা মশারি ছিল, সিঙ্গেল মশারি, ওটা মায়ের খাটের। তো লাস্টে ওইটা বার করে ওটাকে টাঙিয়েছে, কিন্তু হয় না, মানে কোনো রকম ওইটুকুর মধ্যেই 4জনে মিলে শুয়েছি আর কি। আর এই যে আজকে রান্না বান্না বলতে এই দেখুন আবার মাংস এসছে, দেখেছেন? আপনাদের বলছিলাম না যে দাঁড়ান আর আবার 2-3 দিন পরে মানে মাংস আসবে। আর এই জ্যোতিষান এখানে শুয়ে আছে মায়ের বাড়িতে, না মায়ের বাড়িতে না, পড়তে গেছিলো, পড়ে টোরে এসে মায়ের বাড়ি গেছিলো, তারপরে এই যে শুয়ে আছে, ফোন দেখবে। তো রান্না বলতে আমি একটুখানি সামনের বাজারটা থেকে না আমি একটু পুঁটি মাছ নিয়ে এসেছি, ওইটা ঝাল করব। আর আজকে মাংস বলতে স্টমাক মেটে আর গলা নিয়ে এসেছি, ওইটা কষা কষা করব। এখানে মাঝখানে ছোট্ট কড়াটা বসিয়েছি, কলমি শাক ভাজা হবে। আর ওদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, আর তার সাথে অল্প করে একটু মুসুর ডাল করব। আর যেহেতু স্টমাক মেটেটা ঝাল করব, তো তন্ময় আর তিশান আবার শুকনো খেতে পারে না। তো হট করে ফোন করে বলছে কি যে কী গো একটু মাংস আনবে, আমি যেই চেঁচিয়েছি না, তখন বলছে কি যে না না থাক, ছেড়ে দাও, তাহলে আনতে হবে না। তো আমি আবার আসার সময় সামনের মাংসর দোকানটায় দাঁড়িয়ে ভাবলাম খেতে চেয়েছে যাকগে, তারপরে ভাবলাম কি মাংস না নিয়ে গিয়ে বরঞ্চ স্টমাক মেটে আছে নাকি জিজ্ঞাসা করি। তো ছেলেটা বললো হ্যাঁ বৌদি, গতকালকে ওই অর্ডার কেটেছিলাম, অনেক স্টমাক মেটে আছে। খুব অল্প করেই এনেছি, দুবেলার আনলে হয়ে যেত, কিন্তু দুবেলার আর আনলাম না, কারণ প্রায় 2-3 দিন মতো মাংস খাওয়া হয়ে গেছে। ওই জন্য অল্প এনেছি, একদম 300-350 মতো এনেছি। তিশান আর তন্ময় খাবে, যা বাঁচবে তারপরে আমি খাবো। আর আমার জন্য ওই যে মাছ নিয়ে এসেছি না, ওই জন্য আরও অল্প নিয়ে এসেছি। এখানে স্টমাক মেটে ভালো করে আলু দিয়ে কষিয়ে নিয়েছি, অল্প একটু জল দিলাম। স্টমাকগুলো দেখবেন একটু শক্ত শক্ত হয়ে থাকে, একটু বেশি করে না সিদ্ধ করলে না বিচ্ছিরি লাগে খেতে। ওদিকে কলমি শাকটাও হয়ে গেছে, এদিকে আমার ভাতটা উবুর করে দিয়েছি। কলমি শাকের দুখানা আঁটি এই শেষ হলো আর কি। তো রান্নাবান্না চলছে। আজকে না শনিবার, তো স্কুল ছিল, কিন্তু আজকে আবার ওদের স্কুলে গার্লসদের খাওয়ানো আছে সরস্বতী পুজোর, তো সেই জন্য ওদের ছুটি দিয়েছে। আর এদের হচ্ছে মঙ্গলবারে, তিশানদের। তো সোমবারে আর পাঠাবো না, কারণ ওই সব স্কুল টুল সব পরিষ্কার করতে হবে, তো সোমবারে হাফ ছুটি হয়ে যাবে। তো সেই কারণে সোমবার আর পাঠাবো না, একেবারে মঙ্গলবারে ওই খাওয়ান দাওয়ান আছে। তো এদিকে কলমি শাকটা দিয়ে দিয়েছি, এদিকে ভাত হয়ে গেছে, ডালটাও ফোটাচ্ছি। মুসুর ডাল শেষ হয়ে গেছিলো, অল্প একটু মুসুর ডাল আর মুগ ডাল মিশিয়ে প্রেসারে সিটি মেরে রাঁধুনি ফোড়ন দিয়ে করে নিয়েছি। আর এই যে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, তন্ময়ের খাবার দাবার কৌটোর মধ্যে ভরে নিয়েছি। তিশানকে বলছি যা টুক করে গিয়ে একটু দিয়ে চলে আয়, ও ঘরে থাকলে না একটু সুবিধা হয়, মানে আমাকে আর যেতে হয় না আর কি। আর এই যে মাছগুলো এখানে ভালো করে ভেজে নিচ্ছি, দুবার করেই ভাজতে হবে। মাছটা না ওই শিম, বেগুন, আলু সব কিছু দিয়ে, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করব। এই যে পেঁয়াজগুলো সব ভাজা হয়ে গেছে, সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। চলুন এইবারে ঝটপট করে মাছের ঝালটা করে নিই, এখন বাজে প্রায় 1টা। আমার এই মাছের ঝাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। মায়ের বাড়িতে না একটু পাঠাতাম বাবার জন্য, কিন্তু কি বলুন তো, আমার ঠাকুমা আবার এইসব মাছ খেতে ভীষণ ভালোবাসে। তারপরে মা আছে, বড় বৌদি আছে, এরম করে পাঠানো যায়? তো ওই জন্য এইটুকু আর পাঠাবো না, থাক, যদি থাকে তো আমি কালকে একটু খেয়ে নেবো আর কি, আগামীকালকে। এতটা তো খেতে পারবো না একবারে। তো চলুন। আর আমাদের না দেশের বাড়িতে একটা জায়গা বিক্রি হওয়ার কথা আছে, তো ওই জন্য শাশুড়ি মা গেছে ওই বড় মা শাশুড়ি বাড়িতে। তো 3 জনের 3 মা শাশুড়ি আর আরও সব কারা আছে সবাইকে ডেকেছে। তো আমার শাশুড়ি মা গেছে, শাশুড়ি মা নেই এই 2 দিন হলো। আর দেখুন সকালবেলা ওই যে সিঙ্গেল চাদর আনতে বলেছিলাম, তো ওই কাকু সিঙ্গেল চাদর আনেনি, এই চাদরগুলো নিয়ে এসছে।
এগুলো বলছে 180 টাকা করে। তো দেখতে খুব সুন্দর, বলছে সিঙ্গেল চাদর আনতে, আমি ভুলেই গেছি। আমি দূর বাবা, সিঙ্গেল চাদরগুলো না বলছে 160 টাকা করে, আর এগুলো দেখুন ডবল বেডের চাদর। তো এগুলো বলছে 180, 200 করে বলছিল, 180 করেই নিয়েছে। অ্যাকচুয়ালি কিন্তু এই চাদরগুলো লাভ আছে, কারণ ওগুলো 160 টাকা করে বলছে। ছোট চাদর একদম, একটা মাথার বালিশের কভার, একটা পাশ বালিশের কভার দেবে। তো এইগুলো ঠিক আছে, কিন্তু কি বলুন তো, আমার শাশুড়ি মার খাটটা একদম ছোট, তো একজন শোয়ার মতো। এত বড় চাদর না আবার অনেকটা গুঁজতে হয়, আর এত গুঁজতে হয় যে চারপাশটা পুরো একদম মোটা হয়ে উঁচু হয়ে থাকে। তো এইটা আমার খাটের জন্য রেখে দিয়েছি, আর দুখানা অর্ডার দিয়েছি, বলেছে সোমবার না মঙ্গলবারে দিয়ে যাবে বলেছে। আর ওগুলো 150 টাকা করে নেবে বলেছে, 160 করে বলছিল, আমি বললাম 150 টাকা করে। তো এখানে মাছের ঝালটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম বেশি করে, আর একটু শুকনো শুকনো করবো। আমার মা আবার এই মাছের ঝাল ভীষণ ভালো করে। মাকে বলতাম করে দিতে, কিন্তু মায়ের এখন যা অবস্থা আর বলবেন না। আমার বড় বৌদি ছেলেটাকে নিয়ে এরকম অবস্থা, তার মধ্যে তো ছোট বৌদি চলে গেছে, তারও ছেলেটা আছে, ঠাকুমা আছে, অতগুলো লোকের রান্না বান্না সমস্ত কিছু ওই দুটো মেয়ের ঘাড়ের ওপর। তো চলুন, রান্না বান্না হয়ে গেছে, তিশান খাবার দিয়ে চলে এসেছে। এখানে এই যে পুজো দিয়ে দিল, আজকে আর ফুল আনতে ভুলে গেছি। আর জামা কাপড়গুলো তুলে নিয়েছি, খাবার দাবার এখানে সমস্ত কিছু রেখেছি। আমি এবারে স্নান করতে যাবো। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, সব বাসন কোসন সব মাজা ঘষা হয়ে গেছে। স্নান করে এসে তারপরে খেতে বসবো। এখন বাজে প্রায় 1:45 কাছাকাছি। আর আজকে রান্না বান্না বলতে, আজকে এই যে হাঁড়িতে ভাত, আর এখানে আলু সেদ্ধ দিয়েছিলাম। ওইটা না ভেবেছিলাম নিম পাতা ভেজে মাখবো, কিন্তু আজকে অনেক রকমের পদের রান্না হয়ে গেছে, আর পেট আর নিতে পারবে না। তো চলুন, ভিডিওটাও এখানেই শেষ করব। 2 দিন ধরে ব্লগ চলছে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। অনেক দিন ধরে ভিডিও করছি, কিচ্ছু হলো না এখনো অবধি। আজকের মতো সবাইকে টাটা।